জুলাই হয়েছে না, জুলাই আজকে দেখছি এক জাহেলে ওয়াজ করতেছে, তার জীবন আমি দেখি নাই। আমি চাইছিলাম না যে তার নামটা নেব, আমি নামটা নিতে চাই না, তারা চিনিয়ে তবে বইলা দিয়ে যায়। সে ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে জুলাই হয়েছে না, ওই যে ছাত্র আন্দোলন হয়েছে না, ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে বলতেছে, এর মধ্যে আবু সাইদের নাম নিতেছে, নিয়ে বলতেছে তাদের শহীদরা হইলো আবু সাইদ, এরকম কয়েকটা নাম নিয়ে বলতেছে এরা হইলো উহুদের শহীদের মতো। এই সদ্যধারী লেবাসধারী বাটফার মৌলবীগুলো শহীদের সংজ্ঞারে তো বিকৃত করছে, বরং নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে এই লেবাসধারীরা ইসলামটারে কলঙ্ক করছে। স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে বিকৃতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? স্যান্ডেল দিয়ে রাত ফলাই দেওয়ার দরকার। কোথায় উহুদ, কোথায় বদর, কোথায় খন্দক, কোথাও হুনাইন? সেখানে কার সঙ্গে কি তুলনা করা হচ্ছে? এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষ মারা যাওয়ার পরে হিসাব নিকাশ হবে, কে করবে? অনেক স্মৃতিচারণ করা হচ্ছে, এই স্মৃতিচারণের ভিতরে কবর থেকে যে লাশ তুলে পুরাই ফেলছে, এটা কোন দলিলে পাইছো? এটা কোন কি লেগে? আমি বলছি ইসলামটা হাসির পাত্র বানানো যাবে না, বিকৃতি করা যাবে না, সঠিক মেসেজ দিতে হবে। এই কিছু দালাল মৌলবীর কারণে, দালাল মোল্লাগুলোর কারণে আজকে হুজুর দেখলে সাধারণ পাবলিক ভয় পায়। আগে হুজুর দেখলে দৌড়াইয়া চেয়ারাই না দিত, হুজুর দেখলে সালাম দিত। এই মোল্লাগুলোর কারণে রং ইনফরমেশন পাচ্ছে সাধারণ জেনারেল সমাজ, আর তাদেরকে বিভিন্ন ছলে বলে কৌশলে ট্যাবলেট খাওয়ায় তাদেরকে বুঝাইতে চাচ্ছে যে মিলাদুন নবী জুলুস করা বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কর না। এই বেদাত বেদাত শিরিক তকমা লাগায়া আজকে সৈয়দ রহমতুল্লাহ আলাইহির মাজারে যখন আমরা আসি তখন বলা হয় জিয়ারত করা বেদাত, জিয়ারত করা যাবে না, জিয়ারত করলে পূজা হয়ে যাবে। এইগুলো বলে মানুষের কাছে বিক্রি করে ফেলছে। এই ট্যাবলেট যারা গিলছে তারাই বড় বড় সেমিনারে উঠা আমাদেরকে বলা হয় আমরা বেদাতি, আমরা মাজার পূজারি। আসলে কি আমরা পূজা করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি? তাহলে যারা আমাদেরকে শিরিক মুশরিক ফতোয়া দেয়, বোঝা গেল এটা তাদের এজেন্ডা। এটা কি? এরা এজেন্ডা, এই সমস্ত কাঠমুল্লাদের এজেন্ডা। এই এজেন্ডা গিলাইতে সাধারণ পাবলিকের গিলাইছে। কিছু হইলে আঙ্গুলটা দেখাই দেয়, আরে তাহিরি গ্রুপ এটা তো বেদাতি, আরে এমুক গ্রুপ এটা তো, আরে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, জামিয়া কাদরিয়ার এই সমস্ত বড় বড় আকাবের তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দেয় এটা বেদাতি মাদ্রাসা, এটা শিরিকের মাদ্রাসা। এইভাবে পাবলিক লড়ে খাওয়ায়, অথচ তোর 14 গোষ্ঠীর সাহস নাই জামিয়ার আকাবেরদের সামনে এসে কিতাব খুললে কথা বলতে। এই জন্য আমি বলছি আপনাদেরকে সাবধান থাকতে হবে। সুন্নির ঘরের সুন্নি আপনারা যারা এই এলাকাতে যারা আছেন, দেখবেন আপনার ভাই কার কার সাথে মিশে, আপনার সন্তান কোন পালসে কথা বলে, কোন সুরে কথা বলে, এগুলো খেয়াল করতে হবে। সময় এসেছে আজকে সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। রবিউল আউয়াল মাস আসতেছে, বাতিলরা জ্বলতেছে, আর আশিকে রাসূলরা আনন্দে হাসতেছে। ওরা জ্বলতে থাকবে, আমরা জশ্নে জুলুস করতে থাকবো। ওরা বিরোধিতা করে শুধুমাত্র 12 তারিখ, আর আমরা মিলাদুন নবীর জশ্নে জুলুসের মাহফিল করি সারা বছর। আগে করতো একদিন বাদা, এখন আমাদের পবিত্র রবিউল আউয়াল আসলেই স্বাগত র্যালি শুরু হয়ে যায়। এটা বাস্তবতা। মাঠ পর্যায়ে যদি আদমশুমারি করা হয়, দেখবেন জশ্নে জুলুসের পক্ষে সমস্ত মানুষ, আর বিরুদ্ধবাদী হলো তারা যারা এজিদের উত্তরসূরি। যেই আমলে আমরা শুনতেছি এজিদের পক্ষে কথা কয়, ওরা তো কারবালায় থাকলে এজিদের পক্ষ নিত, ইমাম আলী মুকামের বিরুদ্ধে তলোয়ার ধরতো। তাহলে আমরাও রেডি আছি। এই জন্য আপনাদের সকলকে বলবো, প্রস্তুতি এখন থেকে শুরু করেন। মহা ধুমধামে হবে ইনশাল্লাহ জশ্নে জুলুস। কথা বলেন, ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা ইনভেস্ট করে নিয়ে মহাসমাবেশ করে তারা, আর আমরা একটা জশ্নে জুলুস যদি সোহরাওয়ার্দী উদ্যানে ছাইরা দেই, এমন 50টা সোহরাওয়ার্দী উদ্যান লাগবে। কথা কি সঠিক কিনা বলেন? আমরা এদিকে যাই না, আমরা আমাদের মতো আছি, কিন্তু থাকাটাকে অনেকে দুর্বলতা মনে করে। এজন্য আমরা এখন খানকায় নাই, খানকার তাসবিহ বালিশের উপরে রেখে দিছি। আমরা এখন রাজপথে আছি। কাউকে হিসাব নিকাশ মিলে কথা বলার সময় আমাদের নাই। আমরা মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন, ঠিক কিনা?
এতে কোনো সন্দেহ আছে? জুলুস কি চলবে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কি চলবে? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, অনেক ওয়াজ আপনারা শুনছেন, শুনবেন, তবে কথা এতটুকুই, জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। যারা মিলাদ মানে না এরা মুশরিক, যারা নবীর মিলাদ মানে না এরা কি? মুশরিক। যারা নবীর মিলাদ মানে না এরা কাফের। ঠিক আছে না হুজুর? একমাত্র আল্লাহর মিলাদ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা কি বুঝতে পারছেন? সংক্ষিপ্ত উত্তর, বেশি ভিতরে ঢোকার দরকার নাই। এরা 1000 দলিল দিল, যাদের কুকুরের লেজ যদি আপনি তেল দিয়া যদি সোজা কইরা 1 মাস সোজা কইরা যদি 5টা ইট দিয়া বাইন্ধা রাখেন, 5 মাস পরে ছাড়লো দেখবেন কুকুরের লেজ এমনি কইলে যাবে। যারা বুঝে দলিল লাগে না, মিলাদুন নবী আমার নবীর শুভ আগমন উপলক্ষে আনন্দ রিলি করা, এটা দলিলের প্রয়োজন হয় না, এটা মহব্বতের ব্যাপার। আঙ্গদেশের নেতারা আইলে কি সুন্দর ফুল টুল সাজায় রিসিপশন করে, কি রেলি মারে, জেল থেকে বাইরিলেও শুক্রানা মিছিল। আর যার যেই নবীর সৃষ্টি না করলে কিছুই হতো না, ওই নবীর আগমনে বার্তা আমরা জুলুসের মাধ্যমে দেই, সর্ব বাতিল ধর্মদেরকে আমরা জানাই দেই এই তারিখে রহমাতুল আলামিন দুনিয়াতে এসেছেন। তিনি শুধুমাত্র আসমান থেকে জমিন, আকাশের নিচে জমিনের উপরের জন্য রাসূল নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের নবী। এজন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না, নবীর বিশ্ব নবী বলি না। আমরা নবীজির শানে কথা বলতে সাবধানতার সাথে কথা বলি। বিশ্ব নবী বলে সুরগবাজ করে, নবীর শান, নবীরে বলে জনাব, বলে কি না? হ্যাঁ, একদম বন্ধু বান্ধবের মতো নবীর মানে নামটা উচ্চারণ করে। এতে রক্তের ভিতরে ধর্ম নাই, রক্তের ভিতরে দেশও নাই। এরা শুধু দুনিয়াতে আইছে ধর্মটাকে ব্যবহার কইরা শুধুমাত্র বান্ডেল খাইতো। কি খাইতো? ইসরায়েলি বান্ডেল খাইতো। সবগুলা দেখেন তলে তলে ইসরায়েলের ডলার খাইয়া বিক্রি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? এখন তো ধরা পড়লে কেউ দ্বিতীয় বউ। কথা ঠিক আছে কিনা কোন? এই জন্য প্রথম বউর অভিশাপ লাগছে, প্রথম বউয়ের অভিশাপ লাগছে, বুঝেন না? প্রথম বউর কি মন চাই না হোটেলে যাইতো? যায়, এরে ফাঁকি দিয়া যাইতো, তাই ধরা খায়। ধরা খাইলে কে দ্বিতীয় বউ। কথা কি সঠিক? এটা বাস্তবতা। আমার নবীজি দুনিয়াতে এসেছেন যিনি রহমাতুল লিল আলামিন। বলেন রহমাতুল লিল আলামিন। কোন সন্দেহ? যিনি আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। বাস এই জায়গাতেই থাকেন, তাইলে মোটামুটি ওয়াজটুকুন বুঝবেন। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত। কি বসন্ত? প্রথম বসন্ত। নবীজি দুনিয়াতে কি মা আমেনার রেহেম থেকে প্রকাশ হওয়ার পরে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি মা আমেনার মাঝে নূরটা আসার আগেই নবী ছিল? এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? অথচ রুহানি জগতে সকল নবীদেরকে উপস্থিতির মাধ্যমে অঙ্গীকার নিয়েছেন, আমার নবী আসতেছে, নবীর উপরে তোমরা যদি নবীকে পেয়ে যাও তোমরা ঈমান আনবা এবং সহযোগিতা করবা। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল শুধু দুনিয়াতে গিয়ে বলবা আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। যেটা কোন সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি করা হয়েছে সবার আগে, নবীজিকে পাঠাইছে সবার পরে। এতে কি নবীর সম্মান কমে গেছে? নবীর পরে কি আর কোন নবী আসবে? আসবে না। নবী বলছেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না।
সারা জীবন দেখছেন না আঙ্গুদেশের মোল্লাগুলা কাদিয়ানির বিরুদ্ধে কি বড় বড় গলা করছে, রাস্তার দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিছে, সংসদে আইন পাশ করতে হবে, কাদিয়ানিকেও মুসলিম ঘোষণা করতে হবে। ওমা, এখন মৌলবীরা সে আওয়াজ আর নাই, বান্ডেল পেয়ে গেছে, বান্ডেল পেয়ে গেছে। এই জন্য সবার ওয়াজ বিশ্বাস করেন না, সবার লেবাস দেখলি মনে করবেন না এরা আল্লাহর ওলি। গুমটার তোলে পুংটার বাসা, এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। তছনছ করে ভালাইছে ইসলামটারে। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।